তাড়াতাড়ি আসো দিদি, অনেকটা পথ যেতে হবে, সকাল সকাল বেরিয়ে পড়ছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে একটা নয় বন্ধুরা, দুটো নয়, তিনটে রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর তিনটে রান্না একদম গরমের স্পেশাল, নাম শুনলেই জিভে জল চলে আসবে। এখন নিম গাছে অনেক কচি কচি নিম পাতা হয়েছে, আর ওই নিম পাতা দিয়ে নিম বেগুন খেতে বেশ ভালো লাগে। নিম বেগুন রান্না করব, আর তার সঙ্গে মেটে আলু দিয়ে রুই মাছের ঝাল করব। অনেক দিন মেটে আলু খাওয়া হয়নি। আর কাঁচা আমও বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, কাঁচা আম দিয়ে কাঁকড়ার টক করব। নাম শুনলেই তো জিভে জল এসে গেল আমারই। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে ঠেকা নিয়ে বেরিয়েছি, নিম পাতা তুলে নিয়ে আসি। তিনটে রান্না একবারে গরমের স্পেশাল। কাঁচা আম, তিতো, ঝাল, টক। গাছে উঠলে উঠতে হতে পারে জানো। এই যে নিম গাছের কাছে চলে এসেছি, কত নরম নরম নিম পাতা হয়ে আছে। হ্যাঁ, হাত পেয়ে যাবে। এই যে এখান থেকে নরম নরম নিম পাতাগুলো পেরে নেব। এখানে খুব নরম আছে। আরে গাছটা একটু নামাতে পারলেই হবে, জলটা ভেঙে যাবে না। ফুলও এসে গেছে। নিম বেগুন দিয়ে আজকে এক থালা করে ভাত খেয়ে নেবো। সেই 1 বছর আগে খেয়েছিলাম। আবার আজকে খাবো। এই দেখেছো একদম কত সুন্দর সুন্দর। খুব বেশি লাগবে না, অল্প হলেই কিন্তু হয়ে যাবে। বেশি দিলে আবার তিতো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। দেখি কতগুলো তুললে দাও। এক গোছা তোলা হয়ে গেল নরম নরম নিম পাতা। ওপরে একদম নরম নরম পাতাগুলো লকপক করতেছে, দেখেছো? আমি দুটো নিয়ে যাই ঘরের জন্য, ভাজা করে খাবো। হ্যাঁ, আর বেশি তুলবো নি, এগুলো হলেই হয়ে যাবে। গিয়ে একটু ভালো করে বেছে নিতে হবে না। এই দেখো দিদি, অনেক দিন পর এই যে কাঁকড়া পেয়েছি, দেখেছো? বেশ ভালো করে টক করবে। গাঢ় গাঢ় করে, আর সাথে এই যে দেশি রুই মাছ আছে, রুই মাছটাও সলিড আছে একদম। এই দেখুন বন্ধুরা, মেটে আলু। এই মেটে আলুটা কেটে রুই মাছের ঝাল রান্না করব। এবার নিম পাতা তো তুলে নিয়ে চলে এসেছি, এবার কাটাকাটি হবে। আর ক্যাংড়ার কি করবি আজকে? ওই যে দেখতে তোমার পাচ্ছেন, পছন্দের টক হবে আজকে দাদু। কাঁচা আম দিয়ে। চলো চলো দাদু বলো। এই দেখো। অতখানি ক্যাংড়া ওটা আমার জন্য রেখে দিবে, তুমি আমার জন্য রেখে দেবে। ঘি হবে ভালো। ঘি হবে, প্রচুর ঘি আছে এতে। ঠিক আছে, আমি খাবো। হ্যালো বন্ধুরা, আপনি জমজমাটি ভিডিও হবে, আপনারা দেখতে থাকুন। ফাঁক দিলে ফাঁকে পড়ে যাবেন না, আপনারা যে দেখবেন সেই লাভ করবে। আগে কাটাকাটিটা দেখো, হ্যাঁ। তারপর তো রান্না। এত ক্যাংড়া কখন বাজবো? এই যে আমার মাছ কাটা হয়ে গেলে হাতে হাত লাগাবো, দাঁড়াও না। দাদু তুমি তো এমনি বসে আছো, দুটো দাঁড়া ভেঙে দাও না। এই যে মেটে আলুটা আমার গ্রামের দিকেও পাবেন, শহরের দিকে পাওয়া যাবে নি। আপনারা দেখতে থাকুন কিভাবে গ্রামের রান্না হয়। দিকেই বেশি পাওয়া যায়। হ্যাঁ, কিভাবে রান্না হয় আপনারা দেখতে থাকুন শুধু। এই রুই মাছটার ওজন 2 কিলো হয়ে যাবে প্রায়, জানো? হ্যাঁ হয়ে যাবে তো, ভারী মাছ তো এটা। বাবা, বাবা মাছটা রক্ত দেখেছো? মাঝখান থেকে আর এক ফালি করে কেটে নিই, তারপর পিস করব। আরে বড় বড় পেটি বার করব দাদু। বের কর। চার পিস পেটি। এই যে নিম বেগুনের জন্য এই রকম সাইজের বেগুন কাটছে। দাদু ভালো। কদিন আগে মেটে আলু দিয়ে তো মাংস রান্না খেয়েছিলে, হ্যাঁ গো, আজকে মাছের ঝাল খেয়ে দেখবে কেমন লাগে। ভালো লাগবে। ভালো লাগলেই ভালো, না হলে গেল। এবার লেজের দিকের মাছটা কেটে নেব। মেটে আলু আর বেগুন কাটা হয়ে গেল আমার। গঙ্গালাকে সাহায্য করি ক্যাংড়া বেছে নিয়ে। আমারও মাছ কাটা হয়ে গেল, আমিও কাঁকড়া ভাজবো এবার। তাড়াতাড়ি বেছে নাও সবাই মিলে। এবার 3টে মাথা এক জায়গায় হলো। কাঁকড়া কি হবে নাকি? কাঁকড়া তাড়াতাড়ি বাঁচা হবে।
তুলে ফেলো না কিন্তু আমাদের তিন সব একটা একটা করে পালাচ্ছে, চটপট বাছা হয়ে যাবে। তুমি সব ছেড়ে দিলে তো, দেখো কিরকম লাইন দিয়েছে। পরি থাকলে যা আনন্দ। তো পরি ভয় পেত। পরি ভয় পায়। তুই পালিয়ে যাবি কোথায়? যাবি কোথায়? হাঁ করে আছে, একবার আঙুলে কামড় দিবে বলে। এত ক্যাংড়া 3টে মেশিন বসছে, হুড়ু করে কাটা হয়ে যাবে নে। আর তুমি বসলে তো 4টে হয়ে যেত। টপ বাছা হয়ে যাচ্ছে। এই দেখুন কয়েক মিনিটের মধ্যে কত কাঁকড়া বাছা হয়ে গেল। এই যে সব কাঁকড়া বাছা হয়ে গেল। মাছ আর কাঁকড়া ভালো করে বাছা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসি। তোমরা গুছিয়ে আসো। আমাদের কাটাকাটি সব শেষ, এবার রান্না চাপবে। আপনারা সাথে দেখতে থাকুন, এবার রান্না হবে। সব কিছু তো ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম, এবার রান্না বান্না শুরু করব। ও দাদু, নিম পাতাগুলো দেখো কি সুন্দর নরম নরম। দাও না আমাকে দুটো বেছে দাও। ভালো। আজকে নিম বেগুন হবে দাদু। আমরা কেটে ফেলি, তুমি নিম পাতাগুলো বেছে ভালো। বেগুন খেতে কত ভালো লাগে জানো? সর্ষের তেল, এদিকে তেল গরম হতে হতে মাছ আর কাঁকড়াতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, কখন নিয়ে যাবে? হলুদ গুঁড়ো, দাদু, বলো। আমটার মনে হয় আঠি বসে গেছে। ও তো চেলা করলেই বুঝতে পারা যাবে। আঠি বসেনি গো, তাহলে ভালো যে গো। এই দেখো একদম নরম। দেখো এদিকে মাছ ভাজার জন্য তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। দাদু যা টক বলছে, এই একটা আম হলেই হয়ে যাবে টক। তুমি একটু খেয়ে দেখো না, একটুখানি খাও। তুমি কি নিম পাতা বেঁধেছো? কেন? এই বুড়ো বুড়ো পাতাগুলোকে দিয়েছো কেন? এটা যে বুড়ো নয়, হ্যাঁ, তোমার থেকে বিভৎসকরা। এই যে দাদু দেখেছো, এইগুলোকে বাদ দিয়ে দিতে হয়। নরম পাতা কত আছে দাদু দেখতে পাইনি। এই দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেল। মাছ ভাজা হয়ে গেল, এবার কাঁকড়াগুলো ভেজে নেব। আদা রসুন ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। কাঁকড়ার টকের জন্য সর্ষে বেটে নেবো। এই গরমে কাঁচা আম দিয়ে ক্যাংড়ার টক খুব ভালো লাগে এবং হচ্ছে আজকে। আপনারা দেখতে থাকুন, আর দরকার খেতেও আসতে পারে। কাঁকড়াও কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার মেটে আলু দিয়ে মাছ রান্না করব, তার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই যে এখানে গোটা জিরে আর মৌরি নিয়েছি, জিরে মৌরি, ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার ঢেলে নেব। কড়াতে সর্ষের তেল দিয়ে এবার মেটে আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। দিদি আর একটাই মশলা বাকি আছে, এটা বাটতে হবে নি, গুঁড়ো করলেই হবে। হ্যাঁ, এই ভাজা মশলাটা আজকে মাছ রান্নাতে যাবে। জিরে আর মৌরি ভাজা। মৌরি ভাজার এমনিই গন্ধ কত সুন্দর লাগে, তার সঙ্গে আবার জিরে আছে, একসঙ্গে ভাজা আছে, গুঁড়ো করে নেব।
খানিকক্ষণ পর চাপা খুলে একবার নেড়ে নেব। ভাজা মশলাটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেব। মাছ রান্নার জন্য এই যে গোটা গরম মশলা নিয়েছি, ফোড়ন করে নেব। এবার পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিগুলো অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটা, আমার ওদিকে লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। দাও দিদি লঙ্কা বাটাটা দাও। এবার একটু যা ঝাল হবে না, একটু ঝাল ঝাল করে রান্না করবো। ঝাল ঝালই তো ভালো লাগবে খেতে। শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, মশলাটা কিন্তু বেশ ভালো করে কষতে হবে। আর এতে জিরে আর মৌরি ভেজে দিচ্ছি, তাই আর আলাদা করে কিছু গুঁড়ো মশলা দিলাম না। টমেটোগুলো সব সুন্দরভাবে গলে গেছে, এই দেখুন। আর মশলাও কষানো হয়ে এসছে। এবার ভেজে রাখা মেটে আলুগুলো কষে রাখা মশলার উপরে দিয়ে দেবো। মশলা আর মেটে আলু ভালো করে মেশানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল, মাছ রান্নাটা প্রায় হয়ে এলো। ঝোল তো খুব ভালো করে ফুটে গেছে, আর এদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছ দেব, ভেজে রাখা রুই মাছ। একটু ভালো করে সব কিছু মিশিয়ে নেব একসঙ্গে, দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। মাছ দেওয়ার পর ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে। নামানোর আগে ভাজা মশলাটা দিয়েই নামিয়ে নেব। ভাজা মশলা, এই যে ভাজা মশলাটা দিলাম, রান্নার রঙটা পুরো আলাদা হয়ে গেল। এই দেখুন, এত সুন্দর লাগবে এবার খেতে না। এবার ঢেলে নেব। এবার নিম বেগুনটা করে নেব। আগে নিম বেগুন হবে। সর্ষের তেল এটা মাথা আজকে করি, অনেকক্ষণ পর রান্নাঘরে এলো। হ্যাঁ, এই দেখো এটা কি আম, কই আম? এটা এটা আম, তুমি জানো এটা আম? তেল তো গরম হয়ে গেল, কেটে ধুয়ে রাখা বেগুনগুলো প্রথমে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, পরীর যত খেলাধুলা, আম নিয়ে আবার খেলা। ও পাখি দেখেছে, ওই যে দুটো ও মাছরাঙা পাখি। এই যে মাছ খাচ্ছে। বলো কই? চাপা খুলে একবার নেড়ে নেব। এই যে বেগুনগুলো সরিয়ে কড়ার মাঝখানটা একটু ফাঁকা করে নেব। কড়ার মাঝখানটা এই নরম নিম পাতাগুলো দিয়ে একটু ভেজে নেব। ডিম বেগুন তো হয়ে এলো, এবার বাকি খালি ক্যাঁকড়ার টকটা বাকি আছে। একটু দেরি করুন, এক্ষুনি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে নিম বেগুন করবেন, একটা বেগুনও কিন্তু ভেঙে যায়নি। বেগুনের পিসগুলো একদম গোটা গোটা আছে। এরকমভাবে নিম বেগুন করলে খেতে ভালো লাগে। এবার ঢেলে নেব। মামাকে দেখ। দুটো রান্না তো হয়ে গেল, এবার কাঁচা আম দিয়ে কাঁকড়ার টকটা করলেই হয়ে যাবে। 5 ফোড়ন ফোড়নে দেব। কেটে ধুয়ে রাখা কাঁচা আমগুলো এবার দিয়ে দেব। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। নিম বেগুন রান্না করতেও যেমন সময় কম লাগে, আর এই টক রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। আমগুলো ভালো করে নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। জল, এবার শুধু এই টকটা ফুটার অপেক্ষা, একটু ভালো করে ফুটিয়ে নেব।
এবার খুব ভালো করে জাল দিতে হবে, দিয়ে টকবকে করে ঝোলটা ফুটাতে হবে। ঝোল তো ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। ভেজে রাখা কাঁকড়া দেওয়ার সাথে সাথে সর্ষে বাটা দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন সব কিছু ভালো করে ফুটে গেছে। এবার একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এই যে টকটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢেলে নেব। ওপর দিয়ে একটু সর্ষের তেল দেব। দাদু বলো। কোনটা দেবো? আগে তিতোটা দিয়ে দাও আগে দিদি। তিতো দিয়েই তো খেতে হবে। হ্যাঁ। এনো এই যে নিম বেগুন। হ্যাঁ। দাদু বলো কোন পিসটা খাবে? তুই আমাকে রাজা হই, রাজা দে না। এই তো তার মানে লেজা। এসে গেছে হ্যাঁ। লেজা। মেটে আলু আর গ্রেভি। এই গরমের সময় নিম বেগুন খেতে খুব ভালো লাগে, তাই নিম বেগুন খাচ্ছি, আমার খুব ভালো লেগেছে। এই নাও। তোমরা নিম বেগুন দিয়ে খাওয়া শুরু করো, আমি টকটা তুলে ফেলি বাটিয়ে করে। ফার্স্টে তো নিম বেগুন দিয়ে খেতে হবে। একদম এক বাটি করে টক দিচ্ছি আজকে সবাইকে। দাদু এই যে শেষ পাতে টক খেও। থাক, ঠিক আছে নাও। এই যে নিম বেগুন, গরমে তো নিম বেগুন খেতে খুব ভালো লাগে, আমি শুধু মুখেই খাই। ভাতে মাখিয়ে খাবো, এত সুন্দর স্বাদ লাগে, মুখটা একদম ছেড়ে গেল। দাদু একবারে তিতোটা নিমিশে শেষ করে ফেলছে। নিম পাতার তিতো যদি ডিশ সমেত উবড়ে দাও, আমি শেষ করে দেবো। খুব ভালো লাগে, প্রচুর তিতো খাও তাই তো? হ্যালো বন্ধুরা, এই রুই মাছের লেজা, হ্যাঁ আমি হব রাজা, খাচ্ছি লেজা। এই দেখুন মেটে আলু, মেটে আলুর একটা আলাদাই স্বাদ। আহ আহ বাবা, আহ তুমি যে আওয়াজ করো। দাদু যা আওয়াজ করছে, আমরা ভালো লাগছে বলে তো আওয়াজ করছি। টকটা ওটা খাও। মাছটারও যেরকম স্বাদ আর রান্নাও হয়েছে সেরকম। কাঁচা আম দিয়ে কাঁকড়ার টক। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন, তবেই নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।